সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে প্রীতি ও ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি আশুলিয়া মাছের হাটে। এই যে যে মাছগুলো দেখছেন এগুলো হলো নদীর মাছ, অনেক বড় বড় রুই মাছ। এগুলো প্রায় 3 থেকে 4 কেজি ওজন হবে। এই মাছগুলো 450 টাকা কেজি। এখানে যে মাছগুলো দেখছেন সবগুলো হলো নদীর মাছ। নদীর মাছ খেতে খুব সুস্বাদু লাগে, অনেক ভালো এবং টাটকা মাছগুলো। এগুলো পাশে নদী আছে, বিভিন্ন নদী থেকে এগুলো ধরে এনেছে। এই মাছগুলো দেখেন, এখানে গুছাই মাছ আছে। গুছাই মাছগুলো 600 টাকা কেজি। আর এখানে বেশ ট্যাংরা মাছগুলো আছে, এগুলো 500 টাকা কেজি। এখানে হরেক রকমের নদীর মাছগুলো আছে। আশুলিয়া মাছের হাট। এই যে এই মাছটি বিক্রি হচ্ছে, বেশ একটি বড় মাছ, প্রায় 4 কেজি ওজন। উনি 450 টাকা করে কেজি কিনেছে। সুপ্রিয় দর্শক, আমি আজকে নদীর মাছ, ইলিশ মাছের দামগুলো আপনাদের জানাবো। আপনারা আমার সাথে দেখতে থাকুন। আসলে বর্তমানে নদীর মাছের একটু দাম বেশি। আবার অনেকে বিভিন্ন রকমের আবর্জনা ছিটি দিয়ে, যেটাকে বলে ঘাস বা পাতা ছিটিয়ে এগুলো প্রতারণাও করে যে এগুলো নদীর মাছ। এবং অনেক সময় দেখা যায় যে এরা শামুক মিশ্রিত করে বা ঘাস মিশ্রিত করে, একটু ময়লা দিয়ে নদীর মাছের মতো তৈরি করে, এর বেশি দাম একটু পাওয়ার জন্য অনেকে প্রতারণাও করে। তবে এই যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে সবগুলোই নদীর মাছ। প্রিয় দর্শক, আমি ইলিশ মাছের দামগুলো জানবো। আমি ব্যবসায়ীর কাছে জিজ্ঞাসা করলাম যে এই ইলিশ মাছগুলো ওজন কেমন। উনি বললেন এই মাছগুলোর ওজন 1 কেজি 500-600 গ্রাম ওজন হবে। এই মাছের দাম চাচ্ছে 1600 টাকা কেজি। আসলে ইলিশ মাছের যে দাম, আসলে আমাদের মধ্যবিত্ত বা দরিদ্র যেসব মানুষগুলো আছে তাদের এখনও কেনার সাধ্যর মধ্যে হয়নি। তবে কিছুটা দাম আরও কমবে আশা রাখি। যে এইসব মাছগুলো আগে অনেক দাম ছিল, তাও অনেকটা কমেছে। আগে দেখা যাচ্ছে 2200 টাকা কেজি ছিল। তারপরে আবার 2 কেজি ওজনের যে মাছগুলো বা 2 কেজির বেশি, এগুলো প্রায় 2800-3000 টাকা ছিল। সেই মাছগুলো এখন বর্তমানে দেখা যাচ্ছে 1900-2000 টাকা কিনতে পাওয়া যাচ্ছে। আর এই যে ছোটো মাছগুলো দেখছেন, এসব মাছগুলো 550-500 টাকায় বিক্রি হচ্ছে। যে 3টাতে 1 কেজি হবে। তবে প্রচুর ইলিশের আমদানি আছে, তারপরে দাম কমে না। কেন যে কমে না, এর কেন এত বড় সিন্ডিকেট? আসলে এই সিন্ডিকেটটা ভাঙলেই হয়তো ইলিশ মাছের দামটা কমে যাবে। আসলে মুক্ত বাজারে ইলিশ বেচাকেনা হলে ইলিশের দামটা অনেক কমে। এই মাছগুলো হচ্ছে সব 600 থেকে 550 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। 3টাতে 1 কেজি হবে। আসলে আমরা সরকারের কাছে দাবি রাখি যেন ইলিশ মাছের দামটা বাংলাদেশে কমিয়ে দেওয়া হয়। তাছাড়া ইন্ডিয়াতে এখন তো আমদানি, রপ্তানি কম হচ্ছে, রপ্তানি বন্ধ। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন বর্ডার দিয়ে চুরি করে চলে যায়। আসলে ইলিশের রপ্তানি যে বাজারটা অনেক বড় একটি বাজার। এই যে ইলিশগুলো দেখছেন খুব সুন্দর ইলিশ, সবগুলো বরিশাল চাঁদপুরের ইলিশ। এই ইলিশগুলো দেখা যাচ্ছে এই যে ইলিশটা 800-900 গ্রাম ওজন হবে। এগুলো 1200-1300 টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রচুর পরিমাণে ইলিশের আমদানি আছে। তারপরেও যারা ইলিশ মাছ কিনবেন একটু দাম দর করে নেবেন। দেখা যাচ্ছে যে কেজিতে আরও 100 টাকা কমে যাবে।
দেখেন কি পরিমাণ ইলিশ, পুরো হাটের অর্ধেকই ইলিশ মাছ বিক্রি হচ্ছে। তারপর দামগুলো দেখেন, 1.5 কেজির উপরে যেগুলো 1600 টাকা বিক্রি হচ্ছে, যেগুলো 800-900 গ্রাম সেগুলো 1200 থেকে 1300 টাকা বিক্রি হচ্ছে, যেগুলো 600 গ্রাম এগুলো হচ্ছে 1000 টাকা বিক্রি হচ্ছে, যেগুলো 3টাতে 1 কেজি হবে এগুলো সাধারণত 450 থেকে 650 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আসলে ইলিশ মাছের মধ্যে অনেক কোয়ালিটি আছে, আসলে দেখে বুঝে কিনতে হবে, নাহলে ইলিশ মাছের মধ্যে অনেক প্রতারিত হয়, অনেক মানুষ কিনে। ইলিশ মাছ আমাদের সাধ্যের মধ্যে কেনার পরিবেশ যদি তৈরি হয় তাহলে হয়তো মানুষ মাসে একবার কিনতে পারবে বা 15 দিন পরে একবার কিনতে পারবে, খেতে পারবে। তাও তবুও যেমন গরুর মাংস আগে ছিল 800 টাকা, মানুষ দেখা যাচ্ছে যে ওই 15 দিনও মানুষ কিনতে পারে না, মাসেও কিনতে পারে না, বছরেও কিনতে পারে না, এমনও পরিজন আছে। আসলে গরুর মাংসটা তবুও একটু দাম কমেছে, এখন 720 টাকা দরে বিক্রি হচ্ছে বা 700 টাকা এই ধরনের বিক্রি হচ্ছে। ইলিশ মাছের দামটাও যদি আমাদের 1000-এর নিচে চলে আসে তাহলে সব মানুষ কিনতে পারবে, বিশেষ করে 1.5 কেজি ওজনের বা 1 কেজি ওজনের এই মাছগুলো 1000-এর নিচে আসলে মানুষ কিনতে পারবে। আর ছোটো মাছের সাধারণত স্বাদ কম থাকে, আসলে মনে চায় না নিতে, তারপরে মানুষ অসহায়ত্ব যে কিনতে একটু স্বাদের জন্য বা একটু স্বাদ করে খাওয়ার জন্য অনেক সময় কেনা লাগে, ছোটো মাছও মানুষ কিনে নিরুপায় হয়ে। সুপ্রিয় দর্শক, আমরা আশা করি সরকার এদিকে লক্ষ্য রাখবে, ইলিশ মাছের দামটা আরও কমিয়ে আনার। দেখেন কি পরিমাণ ইলিশ মাছ, শুধু ইলিশ আর ইলিশ। এখন কিন্তু ইলিশ মাছের কোনো ঘ্রাণ পাওয়া যায় না। দেখেন ইলিশগুলো কত টাটকা তরতাজা, তারপরে দেখেন ইলিশ মাছের কোনো ঘ্রাণ নেই। যেমন একসময় আমরা ছোটোবেলায় যে ইলিশগুলো দেখতাম যে এত ঘ্রাণ এত দূর থেকে পাওয়া যেত, এখন কিন্তু এই ঘ্রাণগুলো আর পাওয়া যায় না ইলিশ মাছের। জানি না কেন এমন হয়েছে, আসলে আল্লাহ রাব্বুল আলামিনই এই বিষয়ে ভালো জানেন সব কিছু। আসলে ইলিশ মাছের বাজারে ভিড় থাকে, তারপর মানুষ দেখে শুনে চলে যায়, দাম বেশি। এই যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু খুবই ভালো মাছ। এই যে পুঁটি মাছগুলো দেখলেন, এই পুঁটি মাছগুলো আমি জিজ্ঞাসা করেছিলাম, এগুলো 500 টাকা কেজি বলেছে দাম। এই যে নদীর চিংড়ি মাছগুলো আছে এগুলো 600 টাকা কেজি। আর এই যে চিংড়িটা আমি দেখাচ্ছি এটা 1500 টাকা কেজি বলেছে এই দাম। অনেক দাম এই চিংড়ি মাছটার। আর এই যে বান মাছগুলো এগুলো 900 টাকা কেজি 800 টাকা কেজি বিক্রি করছে। আসলে মাছের দামটা অনেক বেশি, একটু ভালো মাছগুলো যেগুলো সাধারণ মানুষ কিনতেই পারে না, মনে চাইলেও কিনতে পারে না। সুপ্রিয় দর্শক, দেখুন কত সুন্দর ইলিশ মাছগুলো, খুবই সুন্দর মাছ। এই মাছগুলো হচ্ছে 1650 টাকা কেজি, 1 কেজি 600-700 গ্রাম ওজন হবে এই মাছগুলো। প্রচুর মানুষ শুধু দেখে, মাছ শুধু দেখে কিন্তু কিনতে পারে না দামের কারণে। আসলে মাছের দামটা এত বেশি, আমাদের এই মাছগুলোর দামগুলো একটু কমানো উচিত। আসলে এগুলো মার্কেট যারা
তদারকি করে, তাদের মনিটরিং করে এইসব মাছগুলোর দাম কমিয়ে আনা উচিত। এই মাছের সিন্ডিকেট থেকে আসলে সবাইকে বেরিয়ে আসা উচিত। মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি। একদিন মাছ না হলে আসলে খুবই শূন্যতা মনে হয়। অনেক বড় একটি হাট এই আশুলিয়ার হাট। প্রচুর মানুষের খুচরা, এগুলো কিন্তু সব খুচরা বিক্রি হয় এখানে, কিন্তু পাইকারি না, শুধু খুচরা। প্রচুর মানুষের সমাগম হয় এই হাটে। এই যে এই কই মাছগুলো সব, এগুলো সব নদীর মাছ, এগুলো সব নদীর মাছ। এই যে কিছু পুঁটি মাছ দেখেন, এই মাছগুলোর দাম বলে 120 টাকা। মানে এই যে মাছগুলো আছে না, এই মাছগুলো 120 টাকা। এগুলো ভাজা হিসেবে বিক্রি করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।